এরকম ফুলকো এবং জালিদার চিতই পিঠা তো আপনিও তৈরি করতে চান, তাই না? তাহলে আর টেনশন কিসের? আমার এই রেসিপিটি দেখার পর একদম পারফেক্ট ফুলকো জালিদার চিতই পিঠা আপনিও তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা অনেকেই আছি চিতই পিঠা তৈরি করতে বারবার ফেল হয়েছে, অথবা পিঠা তৈরি করতে পারলেও এরকমটা ফুলকো এবং পারফেক্ট জালিদার হয় না। আমার পিঠাগুলো দেখেই তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট চিতই পিঠা তৈরি করার আসল কারুকার্য কিন্তু ব্যাটারের মধ্যেই লুকিয়ে থাকে। আমার এই ভিডিওতে সম্পূর্ণ টিপস সহই রেসিপিটি পেয়ে যাচ্ছেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 5 কাপ ভেজা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করাটা একটু ট্রিকি ব্যাপার, এজন্য যারা প্রথম অবস্থায় পিঠা তৈরি করতে চাচ্ছেন চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়াটা নেওয়ার জন্য। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার একটি হুইস্ক দিয়ে লবণটা চালের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। আচ্ছা, এখানে কেমন পানি ব্যবহার করতে হবে সেটা একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। পানিতে মাত্র বলক আসতে শুরু করবে এরকম পানিটা এখানে ব্যবহার করতে হবে। আর পানিটা আমি একবারে দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা দিয়ে যদি স্টপ রাখি তাহলে চালের গুঁড়াটা কিন্তু ফুটে যাবে। সেই ক্ষেত্রে ডোটা অনেক বেশি নরম হবে, পিঠাগুলো একদম নরম হয়ে যাবে, আপনারা ছাঁচ থেকে আর উঠাতে পারবেন না। সো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর পানিটা এমন পরিমাণ দিতে হবে এই ডোটা যেন একেবারে পাতলা না হয়ে যায়, এরকম শক্ত থাকে। যেহেতু পানিটা গরম ছিল এজন্য আমি হ্যান্ড উইস্ক দিয়ে প্রথমে নেড়ে চেড়ে নিলাম। এবারে হাতে টাচ করা যাবে এজন্য আমি হ্যান্ড উইস্ক বাদ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ঠিক এরকম শক্ত থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি এই কাজটি করে নিচ্ছি। এতে করে চালের গুঁড়াটা আরও বেশি নরম এবং সফট হয়ে আসবে, যার কারণে পিঠাগুলো নরম এবং সফট হবে। এছাড়াও এমনভাবে মুথে নিতে হবে, মুথে নিতে নিতে আপনারা দেখতে পারবেন ডোটা অনেক বেশি সফট হয়ে এসেছে এবং ডোটা মনে হবে অনেকটাই ফোমি টেক্সচারে চলে আসছে। চালের গুঁড়ার মধ্যে যে চালের দানা ভাবটা থাকে, মেইনলি ওই দানাগুলোকে একদম গলিয়ে ফেলতে হবে, এই পর্যন্তই মুথে নিতে হবে। আমি ঠিক কোন কোন পজিশনে মুথে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে আপনারা মুথে নিতে থাকবেন। এই পর্যায়ে বুঝতে পারবেন পিঠার এই ডোটা কিন্তু অনেকটাই পানি শোষণ করে নিয়ে আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে এসেছে। আপনারা একটু লক্ষ্য করুন মুথে নেওয়ার একদম প্রথম পর্যায়ে এই মিশ্রণটা কেমন ছিল আর এখন এটার টেক্সচারটা কেমন এসেছে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। প্রায় 10 থেকে 12 মিনিট অনবরত মুথে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। এবারও কিন্তু বেশি পানি অ্যাড করব না, খুবই অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি। মানে ডোয়ের কনসিস্টেন্সিটা যে পর্যায়ে ছিল তার থেকে একটু পাতলা করে নিব। এখনও কিন্তু প্রসেস শেষ হয়নি, আরও অনেক কিছু বাকি রয়েছে, আপনারা জাস্ট দেখতে থাকুন। ডোটাকে এই পর্যায়ে হাত দিয়ে আমি ঠিক এইভাবে ফেটিয়ে নিব। দেখতে পাচ্ছেন ব্যাটারটা উপর থেকে ফেলবো, আবার তুলবো, আবার ফেলবো, হাত দিয়ে এইভাবে একটা বাড়ি দিতে হবে যেন ব্যাটারের মধ্যে একটা জোরে জোরে প্রেসার পড়ে, যার কারণে ব্যাটারের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে, ফলে পিঠাগুলো খুব সহজেই ফুলবে। যার কারণে এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার কোনো কিছুর প্রয়োজন পড়বে না। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবেই ফেটিয়ে নেওয়ার পরে এবারে ডোটাকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আর আপনারা যদি ব্লেন্ডার ইউজ করতে না চান আরও 10-12 মিনিটের মতো ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাজটাকে সহজ করার জন্য আমি এই স্টেপটাও দেখিয়ে দিচ্ছি। ব্লেন্ডারটা থেমে থেমে 1.5 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই এনাফ, এর থেকে বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই। আমি ব্যাটারটিকে অর্ধেক অর্ধেক করে 2 ধাপে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন ব্যাটারটা কত বেশি সফট এবং সিল্কি হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠা তৈরি করার জন্য ঠিক এরকমই একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু এখনও অনেক বেশি ঘন আছে, এমন ঘন ব্যাটার দিয়ে পিঠা তৈরি করা যাবে না, এজন্য আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে একটি বিষয় আপনাদের একটু বুঝিয়ে দিই, ব্যাটারটি তৈরি করার পরে দেখতে পারবেন ব্যাটারের উপরে কিন্তু এরকম অসংখ্য বাবলস তৈরি হয়েছে। ব্যাটারের মধ্যে যদি এরকম বাবলস তৈরি হয় বা ফেনা ফেনা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। যদি এরকম কোনো কিছু না হয় তাহলে কিন্তু আপনার ব্যাটার পারফেক্ট নেই, এটা বুঝে নেবেন অবশ্যই। ব্যাটারটা তৈরি করার পরে চামচের মধ্যে ব্যাটারটা নিয়ে এরকম উপর থেকে নিচে ফেলবো, এতে করেও কিন্তু ব্যাটারের মধ্যে অনেক বেশি বাবলস ক্রিয়েট হবে। এই স্টেপটাও ফলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠা তৈরিতে আর কোনো প্রবলেম হবে না। আমি অনেকগুলো টিপস আপনাদের দিয়েছি, সবগুলো যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পিঠা 100% ফুলকো হবে।
ব্যাটারের কনসিস্টেন্সিটাও তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠা তৈরি করার জন্য। চুলায় একটি পিঠা তৈরির লোহার সাজ বসিয়ে দিয়েছি। সাজটা গরম হয়ে আসলে এর মধ্যে পানি এবং তেলের মিশ্রণের একটি মিশ্রণ এর মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। খেয়াল করেছেন কড়াইটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি প্রায় 3 মিনিটের মতো। এর মধ্যে পিঠা হয়ে যাবে, এর থেকে বেশি সময় লাগবে না। প্রথম পিঠাটা একটু কমই ফোলে, দেখতে পাচ্ছেন আমার এই পিঠাটা খুব একটা বেশি ফোলেনি, মাঝের অংশটা সামান্য একটু ফুলেছে, কিন্তু নিচের অংশটা দেখুন খুবই সুন্দরভাবে হয়ে গেছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। এটা আমার সেকেন্ড পিঠা, এটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর আপনারা যদি চান পিঠাগুলোকে আরও বেশি মচমচে করে ভেজে নেবেন বা পিঠার নিচে আরও সুন্দর একটা কালার নিয়ে আসবেন বা ডিপ কালার নিয়ে আসবেন, তাহলে পিঠাগুলোকে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে কালারটা আসবে এবং পিঠাগুলো অনেক বেশি মচমচে হবে। একইভাবে আমি বেশ কয়েকটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। এরই ফাঁকে একটি গরম গরম পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন এই পিঠাটা কিন্তু খুব একটা বেশি ফোলেনি, কিন্তু অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে। পিঠাটা কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে এবং কত অসংখ্য ছিদ্রযুক্ত এবং জালিদার হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। কথা বলতে বলতে আমার এই পিঠাটাও হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন হয়তো আমি প্রথম পিঠাটা ভেজে নেওয়ার আগে পিঠার শাঁসটাকে তেল এবং পানির মিশ্রণ দিয়ে গ্রিস করে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি আর তেল পানির মিশ্রণটা ব্যবহার করিনি। তারপরেও দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি ফুলকো হচ্ছে এবং এগুলো কিন্তু পিঠার শাঁস থেকে খুবই ইজিলি উঠে নেওয়া যাচ্ছে। আরেকটি মেইন বিষয় সেটা হচ্ছে চুলার হিট থাকবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। অনেক বেশি হিটেও কিন্তু পিঠা বানানো যায় না, আবার কম হিটেও পিঠা হতে চায় না। অনেক বেশি হিট থাকলে পিঠার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার ব্যাটার কিন্তু সেদ্ধ হয়ে যায়, পিঠা ফুলকো বা জালিদার হওয়ার ওই সময়টা পায় না। আর লো হিটেও কিন্তু পিঠা একদমই হতে চায় না। সো চুলার হিটটা পারফেক্টলি মেনটেন করাও কিন্তু খুবই জরুরি। আপনারা দু একটা পিঠা বানাতে বানাতেই বুঝতে পারবেন চুলার হিটটা ঠিক কেমন রাখতে হবে। আমি পিঠাগুলো ইলেকট্রিক চুলায় তৈরি করেছি, চুলার পাওয়ার ছিল 600-তে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পিঠা এত সুন্দর হয়েছে, আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে এবারে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। আমি যতগুলো টিপস আপনাদের দিয়েছি এগুলো ফলো করলে মনে হয় না আপনাদের পিঠা তৈরিতে আর কোনো প্রবলেম থাকবে। এত কিছু করার পরেও যদি দেখেন আপনার পিঠা ফুলছে না, সেই ক্ষেত্রে আমি আরেকটি টিপস দিতে পারি, আপনারা বেকিং পাউডার অ্যাড করে দিতে পারেন। এটাই হচ্ছে লাস্ট অপশন। সো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে কত বেশি জালিদার হয়েছে, আর পিঠাগুলো এত বেশি নরম এবং সফট হয়েছে। ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো একদমই শক্ত হয়ে যাবে না, এরকমই নরম এবং সফট থাকবে। এরকম পারফেক্ট চিতই পিঠা তো আমরা সকলেই তৈরি করতে চাই, তবে সঠিক রেসিপি না জানার কারণে আপনারা হয়তো আজও তৈরি করতে পারেননি। আমার এই রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করা। এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় না পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে। সবগুলো পিঠাই এত বেশি পারফেক্ট হয়েছে, আমার মনে হচ্ছে সবগুলো পিঠাই আপনাদের একে একে ভেঙে ভেঙে দেখায়, কারণ পিঠাগুলোর ভেতরটা এত বেশি পারফেক্ট। মাশাআল্লাহ। সেম রেসিপি ফলো করে চিতই পিঠা তৈরি করে আপনারা এগুলো দুধেও ভেজাতে পারেন। শীতের পিঠাপুলি আয়োজনে চিতই পিঠা, দুধ চিতই পিঠা ছাড়া তো শীতের পিঠাপুলির আয়োজনটাই কমপ্লিট হবে না। সো আমার এই রেসিপিটির মাধ্যমে আপনারা আপনাদের পিঠাপুলির আয়োজনকে আরও বেশি জমজমাট করে তুলুন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।